ভক্তগণ, ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যে বাণী প্রকাশ করেছিলেন গীতার মধ্যে অষ্টাদশ অধ্যায় আছে। সেই গীতার পাঠ সব সময় আমাদের পুরোটাই করা সম্ভব হয় না, তাই আমি প্রতিদিন চেষ্টা করব দু একটা করে শ্লোক এবং তার ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরব। ভগবান গীতায় বলছেন, গীতা মে পরম ধর্ম, গীতা মে পরমাগতি, গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকী পালমাম্যহ। আমি গীতা জ্ঞানকে আশ্রয় করে এই ত্রিলোককে পালন করি। এটা ভগবান শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনের সারথি হয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ, এগুলো আপনারা জানেন। এখন আমি ভগবানের বিভূতি যোগের দু একটা করে শ্লোক এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব, কারণ একসঙ্গে অনেকগুলো শ্লোক বললে অনেক সময় লাগবে। এখন আমাদের ধৈর্য কম, তাই আমি এই গীতার বিভূতি যোগ দশম অধ্যায়ে আছে, এই বিভূতি যোগের কথা আমি আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি এবং তার ব্যাখ্যাটাও শোনাব। প্রতিদিন হয়তো দুটো তিনটে করে আমি শ্লোক শোনাতে থাকব, এটা প্রতিদিনই আমি চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বিভূতি যোগ। শ্রী ভগবানুবাচ, শ্রী ভগবান বললেন, ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচঃ যতেহং প্রিয়মানায় বক্ষ্যামি হিতকাময়া। ভগবান পরমেশ্বর বললেন, হে মহাবাহু অর্জুন, আমি কথা আগেই বলেছি, তবুও তোমাকে আমার বিভূতি যোগের কিছু কথা আমি এখন বলবো, তুমি শ্রবণ করো। যেহেতু তুমি আমার খুব প্রিয় বন্ধু, পাত্র, আমার পার্ষদ, তাই তোমার হিতের জন্য আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব কথা আমি তোমাকে এখন আমি বলবো। এটা প্রথম শ্লোক। দ্বিতীয় শ্লোকে তিনি বললেন, ন মে বিদুঃ সুরগণা প্রভবং ন মহর্ষয়ঃ অহমাদির্হি দেবানাং মহর্ষিণাং চ সর্বশ। এই দ্বিতীয় শ্লোকের মধ্যে তিনি কি বললেন? দেবতারা, মহর্ষিগণেরা, সাধু সন্তরা, যারা যুগ যুগ ধরে আমার ধ্যান জ্ঞানে রত রয়েছে, তারা আমার উৎপত্তি কোথা থেকে হয়েছে তা অবগত হতে পারেন না। কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিগণের আদি কারণ।
ওং সহস্রার শীর্ষ পুরুষাক্ষ সহস্রপাত সভূমি সর্বতত্তিষ্ঠা তত্তিষ্ঠ দশাকুল। আমাদের এই দেশের এই যে 5টা আঙুল, তার ওপরেও যদি কিছু থাকে, তাই সেই পরমেশ্বর অনাদি অনন্ত। এটা আপনাদের ব্যাখ্যা করে বললাম। তারপর তৃতীয় শ্লোকটি হলো যো মামজ মনাদিং চ, যো মামজ মনাদিং চ বেত্তি লোক মহেশ্বরম অসংমূঢ় সমর্থেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। এই শ্লোকটির অর্থ হল, যিনি আমাকে জন্মরহিত, আমার মৃত্যুও নেই, আমার জন্ম নেই, আমি অজন্মা পুরুষ, অনাদি অনন্ত, সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে আমি পরিচিত, বা সর্বলোকের মহেশ্বর বলে যারা আমাকে জানেন, তিনি কেবল মানুষের মধ্যে মোহশূন্য হতে হবে। মোহ, মদ, মাশ্চর্য, এই যে ষড়রিপু থাকলে তাকে বোঝা যাবে না। সেই ষড়রূপী রহিত হয়ে, মোহশূন্য হয়ে যদি কেউ আমার ভজনা করে, আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করাই। তাহলে বন্ধুরা বুঝলেন, আজকের এই 3টি শ্লোকের মধ্য দিয়ে ছোট ছোট করে আমি আপনাদের কাছে এই বিভূতি যোগের শ্লোক এবং ব্যাখ্যা করব। যদি আমার এই প্রয়াসটি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা নিশ্চয়ই ভগবানের নাম করে গীতা জ্ঞান লাভের জন্য আপনারা আমার এই ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, মন্তব্য করবেন। আমি কিন্তু প্রতিদিন আপনাদের কাছে এই 2-3টি করে শ্লোক উত্থাপন করব। গীতা জ্ঞান ছাড়া কিছু হবে না। গীতার মধ্যেই সমস্ত জ্ঞান লুকিয়ে রয়েছে। গীতা জ্ঞানকে যে প্রকৃতপক্ষে উপলব্ধির মধ্যে আনতে পারবে, সেই প্রকৃত তত্ত্বজ্ঞানী। নমস্কার, আপনারা ভালো থাকুন, আর প্রতিদিন এই গীতার শ্লোক, তার ব্যাখ্যা আমরা শুনুন। সমস্ত গীতার 18 অধ্যায় আছে, বিরাট। তা শোনার বা ধৈর্য আমাদের নেই, তাই 3টি শ্লোক বলে আমি এখানে আমার ভিডিও শেষ করছি। পরে একদিন আমি আপনাদের অত শ্লোক পড়ার দরকার নেই, আদি অন্ত শ্লোক পড়লেই গীতা পাঠের ফল লাভ হয়, সেটা আমি পরের দিন বলব। নমস্কার।